হ্যালো গাইস, তো আজ যাচ্ছি ফুটবল ম্যাচ দেখতে, যেটা নেপাল ভার্সেস গোসাইগাঁও আসামের মধ্যে ম্যাচটি হবে গারোপাড়াতে। তো আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য। তো কোনো কারণবশত পাম্পটি বন্ধ থাকার কারণে আমরা ব্ল্যাকে পেট্রোল ভরে নিলাম, তারপর এগিয়ে গেলাম। তো আমরা খুব এক্সাইটেড ম্যাচটি দেখার জন্য। তো আমরা বক্সা রিজার্ভ ফরেস্টের জঙ্গলে প্রবেশ করে গেলাম। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ম্যাচের দিকে। তো চলে আসলাম মধুবনে, এখানে শিব ঠাকুরের দর্শন করে আবার এগিয়ে গেলাম সামনের দিকে। ওই পাম্প বস্তিতে চলে আসলাম, খুব একটি পছন্দের জায়গা। তো এখান থেকে বাইপাস করে আমরা রাজাবাদখর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে জল তেষ্টা পেয়েছিল, তো আমরা এখান থেকে জল ভরে নিচ্ছি বোতলে। জল ফিল হয়ে যাওয়ার পরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। তো আমরা খুব লাকি ছিলাম, রেলগেট পড়েছিল না, কারণ প্রায়ই রেলগেট পড়ে থাকে, সেজন্য আমাদের লেট হয়ে যায় অনেক সময়। এই জঙ্গলটা খুবই পছন্দের আমাদের সকলের। তো চলে আসলাম ডিমাতে। তো ডিমা পার করে আমরা ঢুকে গেলাম মাটিয়াবাড়িতে। তো কিছুটা দূরেই আমাদের সেই ম্যাচ এরিয়া গারোপাড়াতে প্রবেশ করে গেলাম। তো এখানে এসে শুনতে পেলাম ম্যাচ এখনো 30 মিনিটস লেটে স্টার্ট হবে। তো আমরা একটু বেরিয়ে পড়লাম চাপাতি বাগানের সৌন্দর্য নিতে। তো চাপাতি বাগানের ভেতরে একটু ঘুরে আসলাম, যেহেতু ম্যাচ একটু লেট ছিল। তো ঘোরাফেরা করে আমরা পার্কিংয়ে চলে আসলাম, সেখানে স্কুটি রেখে আমরা টিকিট কাটলাম। 50 টাকা করে টিকিট নিল। সেই টিকিটটি নিয়ে আমরা প্রবেশ করে গেলাম গ্রাউন্ডে। তো গ্রাউন্ডে গিয়ে দেখি খেলা এখনও স্টার্ট হয়নি। তো গ্যালারির দিকে চলে গেলাম। গ্যালারিতে এখনও সেরকম পাবলিক এখনও ঢোকেনি। তো কিছু পাবলিক ঢোকে, যেটা ছায়া এরিয়া ছিল সেটা আগের থেকে কভার করে বসেছিল। তো আমাদের রোড সাইডটাতে অল্প বসতে হলো। দেখুন কি সুন্দর জায়গা, চারপাশে চাপাতি বাগান, মাঝখানে গ্রাউন্ড। আমরা খুব এক্সাইটেড ম্যাচটি দেখার জন্য। ইয়েলো জার্সিতে যে টিমটা আছে সেটা হলো গোসাইগাঁও আসাম এর টিম, অ্যান্ড রেড জার্সিতে যে টিমটা আছে সেটা হলো নেপালের টিম। তো ফার্স্ট হাফে আমাদের আসাম 1 গোল করেছিল, অ্যান্ড সেকেন্ড হাফে নেপাল 2টো গোল করেছিল। আমরা খুব এক্সাইটেড ম্যাচের মজা নিতে।
তো খেলা মোটামুটি শেষের দিকে। কাকা খুব এক্সাইটেড নেপাল জেতার জন্য। তো খেলা শেষ, নেপাল জিতে গেছে। আমরা খেলা টেলা দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। সেখান থেকে স্কুটি বের করে আমরা আলিপুরের দিকে রিটার্ন করছি এখন। টাটা, বাই।